তো আমরা জানি লিভারের মূলত 4টি কাজ। পানাহার থেকে বিরত থাকি, এর ফলে আমাদের লিভারটি এই সময়টিতে নিজেকে রিজেনারেট করার সুযোগ পায় এবং এই সময়তে যেটি দেখা যায় লিভারের যে শতকোটি কোষ রয়েছে সেই কোষগুলো থেকে যে বাজে পদার্থগুলো রয়েছে সেগুলো নিষ্কাশন করার সুযোগ পায়। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। ঘুরে ফিরে বারে বারে রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত বয়ে নিয়ে আসা মাহে রমজান এসেছে, তাই আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমাদের কিছু কমন সমস্যা নিয়ে। একজন গ্যাস লিভার বিশেষজ্ঞ হিসাবে কিছু কমন যে প্রবলেমগুলো আমরা ফেস করি এবং আমাদের কাছে রোগীরা এসে অনেক প্রশ্ন করেন, অনেক কিছু জানতে চান, কিভাবে চলবেন, কোন সমস্যায় কোন সমাধানটি চান, সেই বিষয়ে আলোকপাত করার জন্য আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো সবাই আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মাহে রমজানের কৃচ্ছ্রতা পালনের জন্য, মানসিক, শারীরিক, অর্থনৈতিক কৃচ্ছ্রতা পালনের জন্য পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ যে 30 দিনের যে সিয়াম সাধনার যে ব্যবস্থা রেখেছেন, আমরা সবাই 30টি রোজা পালন করতে সক্ষম হব বলে আশাবাদ ব্যক্ত করছি এবং 30টি রোজা পালন শেষে আমরা পবিত্র ঈদ আনন্দের মাধ্যমে আমরা সেই ঈদ পালন করব বলে আশা করছি। তো চলুন আজকে সবার যে প্রশ্নগুলো রয়েছে মনের কিংবা যাদের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে সেগুলো সম্পর্কে আমি কিছু আলোকপাত করি। রোজা ও লিভার। ফ্যাটি লিভার থাকলে রোজা রাখা নিরাপদ কি? অনেকে জানতে চান ফ্যাটি লিভার থাকলে রোজা রাখা যাবে কিনা। নিশ্চয়ই রোজা রাখা যাবে, কেননা ফ্যাটি লিভার হলে পরে আমাদের লিভারে অতিরিক্ত চর্বি জমে যায় এবং অতিরিক্ত চর্বি জমলে পরে তখন লিভারটি খারাপ হয়ে যায়, লিভার কাজকর্ম করতে পারে না, শরীর ম্যাজম্যাজ করে, গায়ে শক্তি পাওয়া যায় না, ক্লান্তি বোধ হয়, অল্প আয়াসী ক্লান্ত হয়ে পড়ে, এ ধরনের কিছু সমস্যা দেখা দেয় এবং এর পরবর্তীতে সেটি আরো ঘনীভূত হয়ে ক্রনিক হেপাটাইটিস, ফাইব্রোসিস, লিভার সিরোসিস হতে পারে। তো রোজা রাখলে পরে যেটি হয় যে আমরা যে নির্দিষ্ট সময়ে পানাহার থেকে বিরত থাকি, এর ফলে আমাদের লিভারটি এই সময়টিতে নিজেকে রিজেনারেট করার সুযোগ পায় এবং এই সময়তে যেটি দেখা যায় লিভারের যে শতকোটি কোষ রয়েছে সেই কোষগুলো থেকে যে বাজে পদার্থগুলো রয়েছে সেগুলো নিষ্কাশন করার সুযোগ পায় এবং সেখান থেকে যে সারা বছর বা প্রতিদিন যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেগুলো নিষ্কাশিত হয় এবং লিভারের কোষগুলো পুনর্জন্ম লাভ করে এবং রিভাইটালাইজ হয় এবং নতুন করে তার শক্তি সঞ্চয় করে এবং তি প্রদান করার সক্ষমতা অর্জন করে। তাই আমরা অবশ্যই রোজা রাখবো এবং রোজা রাখলে পরে লিভারটি নতুন করে শক্তি সঞ্চয় করে এবং তার ক্ষয়পূরণ হয়, বৃদ্ধি হয় এবং দেহের সার্বিক কাজকর্মগুলো চালাতে সেটি সক্ষমতা অর্জন করে। তো আমরা জানি লিভারের মূলত 4টি কাজ। একটি হলো আমাদের গৃহীত খাবার প্রসেস করে সেগুলো নির্যাস থেকে দেহের বিভিন্ন অংশে প্রেরণ করে দেহের চালিকা শক্তি ক্ষয়পূরণ এবং বৃদ্ধির কাজ করে। দ্বিতীয়ত যেটি করে সেটি হলো আমাদের দেহে গৃহীত যে ওষুধগুলো রয়েছে সেগুলোকে প্রসেস করে সেগুলো নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয় এবং পৌঁছে সেখানকার ক্ষত সারাই করে। তৃতীয়ত যেই কাজগুলি করে সেটি হচ্ছে আমাদের দেহে যে যাবতীয় বিপাকীয় কার্যাবলী হয় সেই কার্যাবলীর ফলে উপজাত যে বিষাক্ত পদার্থ থাকে সেগুলোকে নিষ্কাশনে সহায়তা করে। আর চতুর্থত যে কাজটি করে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, ইমিউন সিস্টেম বুস্ট করতে ব্যাপক ভিত্তিক ভূমিকা রাখে। এই 4টি কাজ করে থাকে। তো ফ্যাটি লিভার হলে পরে এই 4টি কাজের মারাত্মক ব্যাঘাত ঘটে। আর রোজা রাখলে পরে যেটি হয় আমাদের লিভারটি পুনর্জন্ম লাভ করে, লিভার রিভাইটালাইজ হয়, নতুন করে নতুন উদ্যমে কাজ করতে পারে এবং এই 4টি কাজ খুব সহজে সম্পাদিত হয় এবং লিভার ভালো থাকে। তাহলে আমরা সবাই রোজা রাখবো এবং অবশ্যই আমাদের অন্তরের কৃচ্ছ্রতা পালন করব, মনের বিশুদ্ধতা আনবো, শরীরের বিশুদ্ধতা আনবো এবং আমাদের লিভার আরো বেশি ভালো থাকবে, সবল হবে এবং সুস্থ থাকবে এবং ফ্যাটি লিভার থেকে আমরা নিরাময় লাভ করতে পারি। এবং আপনারা জানেন যে ফ্যাটি লিভার নিরাময়ের অন্যতম একটি উপায় হলো রোজা রাখা এবং আমরা চিকিৎসকরা বলে থাকি যদি সপ্তাহে 2 দিন রোজা রাখা যায় তাহলে ফ্যাটি লিভার নিরাময়ে এটি অত্যন্ত কার্যকরী একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত।